আমাদের এখন যা করতে হবে, আমাদের অ্যাকশনে চলে যেতে হবে। আনুষ্ঠানিকতা অনেক দেখেছি, অনেক বিবৃতি দেখেছি, আমরা অনেক একাত্মতা প্রকাশ করা দেখেছি আমরা, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সুতরাং আমরা এই সমবেদনা, একাত্মতা এগুলো আর দেখতে চাই না। আমরা দেখতে চাই মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে অ্যাকশনে চলে যাক। তেমনি ভাবে আমরা এখন যেটা করতে পারি, আমার মনে হচ্ছে যে আমরা এই আমেরিকার মতো, ইসরায়েলের মতো, ভারতের মতো নরপিশাচদের কথা না বলে আমরা আমাদের যারা মুসলমান কান্ট্রি আছে এদেরকে জাগানো দরকার। এরা ঘুমন্ত অবস্থা আছে, এদেরকে জাগিয়ে তুলুন। আজকে আপনি আমেরিকার এম্বাসি ঘেরাও করবেন, যুক্তরাষ্ট্র তো জেগে আছে, ওরা তো জেগে আমার বোনের উপর অত্যাচার করছে, ওদেরকে জাগানো লাগবে না। আপনি ইরানের দূতাবাস ঘেরাও করেন, আপনি মালয়েশিয়ার দূতাবাস ঘেরাও করেন, ওদেরকে ঘুম থেকে জাগান, ওদেরকে ঘুম থেকে জাগান যে তোমরা আর কত ঘুমাবা, তোমরা আর কত দুধ আর খেজুর খেয়ে নৃত্য করবা, আর কত। এবার জেগে ওঠো, আমার ভাইকে মারছে, আমার বোনকে মারছে, তোমরা আনুষ্ঠানিকতা বাদ দাও। সুতরাং আমি মনে করি আমেরিকার এম্বাসি নয়, আমি মনে করি এখন সময় হলো ইরানকে জাগানো, সময় হলো মালয়েশিয়াকে জাগানো, সময় হলো তুরস্ককে জাগানো। যুক্তরাষ্ট্র তো ভাই জেগেই আছে, ওরা তো জেগেই আমাদেরকে মারছে, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত জিনিস সেটা হলো ইসরায়েলের যে পণ্যগুলো, এগুলো বয়কট করতে হবে। এখন বয়কট করাটার মধ্যে একটা কথা আছে, একটা জিনিস হলো বয়কট করবেন আর বোর জন্য সোনু নিয়ে যাবেন, বোর জন্য এটা নিয়ে যাবেন, ওইটা নিয়ে যাবেন, এরকম বয়কট না। বয়কটটা করতে হবে ইফেক্টফুলি। আপনাকে বয়কট করবেন, তার অল্টারনেটিভ বের করবেন। আমরা আরো ছাত্র সংগঠন যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে যে সকল পণ্যগুলো বয়কট করার মতো, এগুলো বয়কট করে বিকল্প কি ব্যবহার করা যায়, এটাও আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمون. فرض الله سبحانه وتعالى علينا الجهاد وقال في السورة النساء وما لكم لا تقاتلون في سبيل الله إلى الآيات الآخر. وجاهد جميع الأنبياء والنبيين في هذه الأرض لإقامة الدين. وفرض النبي صلى الله عليه وسلم الجهاد على أصحابه وأمته. وقال النبي صلى الله عليه وسلم الجهاد معاد إلى يوم القيامة. وأيضا قال المؤكد الجهاد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيله. الجهاد من أهم الأمور لنا بعد الإيمان. أيها الشباب المسلمون، أيها الطلاب المسلمون، أعد نفسك للجهاد، أعد نفسك للجهاد، أعد نفسك للجهاد. أنت محتاج إلى الدنيا لشدة من عجد فلسطين ومن غزوة الهند. أيها الحاضرون المقربون، تعالوا إلى القتال واحمي أرضك المقدس، تعالوا إلى الجهاد واحمي أرضك المقدس، تعالوا إلى الجهاد واحمي أرضك الفلسطين. يا أيها الحاضرون المقربون،
الجهاد في سبيلنا والشهادة أمانين الجهاد سبيلنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মানুষের মুসলিমের উপর নির্যাতন হোক, যতই যাই বলো তোমরা ইমানের কথা বলো, ইমান আনতে বলো, তারা ইমান আনবে না। আজকে আরব বিশ্বের দিকে তাকালে এটা মনে হয়, আজকে তুরস্কের দিকে তাকালে মনে হয়, আজকে মুসলিম বিশ্বের দিকে তাকালে মনে হয়, ওআইসির দিকে তাকালে মনে হয় যে আল্লাহ বোধহয় এদের সেই আবরণটা এদের উপরে দিয়ে দিয়েছে। এই জন্য এরা ফিলিস্তিনে এত নির্যাতন, তারপরেও এরা এটা চোখে দেখতে পায় না। তো আমি সর্বোপরি সর্বশেষ এই কথা বলেই শেষ করতে চাই, সেটা হলো এখন গাজার যে অবস্থা, জিহাদ ছাড়া এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। সুতরাং আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের যে জবরদখলের মাধ্যমে তারা আজকে মুসলিম নিধনের যে মহোৎসবে মেতে উঠেছে, এই নেতানিয়াহু নির্লজ্জ সরকার আল্লাহ তাআলার খোদাই গজব দ্বারা তাদেরকে ধ্বংস করে দেখ। গোটা বিশ্বের মুসলমানরা আজকে নীরব, আরব নীরব, আরবের যারা বাদশা রয়েছেন তারা নীরব। আজকে তাদের নীরব ভূমিকার কারণে আমেরিকার মদদে আজকে তারা মুসলমান নিধনের একটা মহা উৎসবে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলার খোদাই গজব ছাড়া তাদেরকে আর উৎখাত করা সম্ভব না। মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো বিশ্বের প্রতিটি মুসলমানদের জন্য এটা এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। এবং ইসরায়েলি এবং আমেরিকার যে পণ্য রয়েছে, প্রোডাক্ট রয়েছে, এগুলো বয়কট করার মাধ্যমে আমরা মাজলুম ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো। কারণ তাদের যে প্রোডাক্ট, তাদের যে পণ্য আমরা ক্রয় করছি, সেই টাকা দিয়ে তারা বোমা, সেই টাকা দিয়ে তারা বুলেট নিক্ষেপ করছে আমাদের মুসলমানদের বুকের মধ্যে। অতএব আমরা সম্মিলিতভাবে সমগ্র বিশ্বের মুসলমানদের এক হয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়ে ইসলামী বিপ্লব কায়েমের মাধ্যমে এই ধরনের জালেম, এই ধরনের লাল কুত্তাদের, লাল চামড়াদের আমরা প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। আজকে এই বাইতুল মুকাররম থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদের তাহজিব তামাদ্দুন নিয়ে তারা আজকে একত্রিত হয়েছেন, তাদেরকে রুখে দিতে এবং তাদের সমস্ত পণ্যগুলো বাংলাদেশে যে ধরনের প্রতিষ্ঠানে সেল করা হয় তাদের এই পণ্যগুলো আমরা ইনশাআল্লাহ বয়কট করব। ইসরায়েলি এবং আমেরিকার পণ্য বয়কটের মাধ্যমে হলেও আমরা আল্লাহ তাআলার কাছে কিছুটা হলেও বলতে পারবো, হে রব্বে কারিম, আমরা কিছুই করতে পারিনি, তবে তোমার যেই এই জালেমদের বিপক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের পণ্য বয়কট করেছি এবং রাজপথে নেমে মুসলমানদের পক্ষে আমরা স্লোগান তুলেছি। আর যদি বাংলাদেশ সরকার থেকে আমাদেরকে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, এই লাল কুত্তার চামড়াদেরকে জমিন থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য, আমরা সকলেই সম্মিলিতভাবে ইনশাআল্লাহ জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম ইনশাআল্লাহ। অতএব আমরা যারা মুসলমান রয়েছি, আজকে মুসলমানদের এই দ্রোহ, এই আগুন, এই ক্ষোভ, এই ইমানি জজবা শুধুমাত্র আমার মাজলুম ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে মা বোনদের আত্মচিৎকার, শিশুদের আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে রহমত করুক, তা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক এবং সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে প্রতিহত করে জেহাদ ঘোষণা করার মাধ্যমে তাদেরকে নৎসাৎ করে পৃথিবীর বুক থেকে তাদের চিহ্ন মুছে দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আমার জায়গা থেকে, আমি একজন মুসলিম হয়ে আমাকে নিজেকে ধিক্কার দিতে মনে হচ্ছে। আজকে আমার সামনে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমার মুসলিম ভাইদের উপরে গুলি চালানো হচ্ছে, আমার মুসলিম ভাইদের উপরে বোমা ফোটানো হচ্ছে। আমি মুসলিম, ডাক দিলে বাইতুল মুকাররমে এসে চুপ করে চিল্লাপাল্লা করে চলে যাই, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না ফিলিস্তিনিকে যুদ্ধ করতে। আজকে আমার পক্ষে সম্ভব হয় না ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। ফিলিস্তিন না খেয়ে মরতেছে, আমরা ইফতার করতেছি, ফিলিস্তিন দুপুরে খানা পাচ্ছে না, আমি দুপুরে এখানে চিল্লাপাল্লা করে গিয়ে খানা খাচ্ছি। কিন্তু আমাদের মুসলিম ভাইরা কোথায়? আমি কেন দাঁড়াচ্ছি না? তারা আমাদেরকে ছাড়া, তারা একটা ছোটখাটো ভিডিও করে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ভাই আমাদেরকে একটু হেফাজত করো, আমাদের উপরে গুলি চালানো হচ্ছে, আমাদের উপরে গ্রেনেড চালানো হচ্ছে, আমাদের উপরে বুলেট চালানো হচ্ছে। তো আমরা শুধু ভিডিওই দেখতেছি, আমরা শুধু লাইক কমেন্ট করতেছি, শেয়ার করতেছি, কিন্তু নিজেদের পকেট থেকে 1 টাকা তাদের জন্য পাঠাচ্ছি না, নিজেদের বুকের থেকে 1 ফোঁটা রক্ত তার জন্য দিচ্ছি না। আমরা কেমন মুসলমান হইলাম? এই মুসলমান হয়ে আমার নিজেকে ধিক্কার জানাইতে মনে চায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মুসলিমু কাজাসানি ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু। একজন মুসলিম, সারা পুরো মুসলিম একটা দেহের ন্যায়। যদি কোনো জায়গায় আঘাত লাগে, পুরোটা মুসলিম সমাজে আঘাত লাগা উচিত। কিন্তু আজকে মুসলিম, আজকে ফিলিস্তিন আমাদের সামনে আঘাতে জর্জরিত হয়ে তাদেরকে পিছন থেকে গুলি করে
বিভিন্ন গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এইসব ভিডিও আমরা দেখতেছি, এইসব ভিডিও লাইক ভিডিও দেখতেছি, এসব আমরা দেখার পরও নিজেদের মধ্যে কোনো রিয়েকশন আসতেছে না। আমরা হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তোমার মুসলিম ভাইয়ের বুকের থেকে তাজা রক্ত কোন ছিল, তুমি কোথায় ছিলে, তুমি মুসলিম, কি উত্তর দেবা? তুমি মুসলিম, তুমি আল্লাহর কাছে কি উত্তর দেবা? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং ইসরায়েলের প্রতি আমার ঘন ধিক্কার থাকবে এবং ফিলিস্তিনের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা থাকবে। আমি চেষ্টা করব জীবনে একবার হলো আমার যদি সাধ্য হয় আমি ফিলিস্তিনকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ।